হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা ভালোই আছেন। আজকের রেসিপি ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক। যারা ইলিশ মাছ ভালোবাসেন তারা একবার হলেও এই রেসিপিটা নিশ্চয়ই ট্রাই করেছেন। আজ কিন্তু কচুর শাক কাটা থেকে নিয়ে রান্না পুরোটাই আপনাদেরকে শেয়ার করেছি, আর তাছাড়া আছে কিছু টিপস যেটা হয়তো আপনাদের কাজে লাগতে পারে। সম্পূর্ণ পদ্ধতিটাই আমি আপনাদেরকে সহজ করে দেখানোর চেষ্টা করেছি। আশা করি আপনাদের ভালো লাগবে। আর বেশি দেরি না করে আপনাদেরকে রেসিপিটা শেয়ার করে দিচ্ছি। এই রেসিপির প্রধান উপকরণই হলো ইলিশ মাছের মাথা। একটা মিডিয়াম সাইজের ইলিশ মাছের মাথাকে এইভাবে দুটুকরো করে কেটে নিয়েছি, আর পরিষ্কার করে ধুয়েও নিয়েছি। আপনারা কিন্তু যে কোনো সাইজের ইলিশ মাছের মাথা দিয়ে এই রেসিপিটা বানাতে পারেন। এবার এর মধ্যে অল্প করে নুন আর অল্প করে হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নেব। মাখিয়ে নিয়ে এইভাবেই রেখে দেবো। এবার আমি চলে যাব কচুর শাক কাটতে। দেখুন, আমি একটা এরকম কচুর শাক নিয়ে নিয়েছি। পুরো গোটা শাকটাই কিন্তু এখানে আছে। এবার আমি মাঝখান থেকে এই শাকটাকে টুকরো করে নেব। তলার অংশটাও এইভাবে কেটে নিচ্ছি। এই তলার অংশটা আমি অন্য কোনো রেসিপিতে ব্যবহার করব। এবার বাদবাকি শাকটা কেটে নেব। দেখুন, শাকের ডাঁটের অংশগুলোকে এইভাবে একটু আলাদা করে নিচ্ছি। আলাদা করে নেওয়ার পর ওপরের স্কিনটাকে এইভাবে ছুরি দিয়ে ছাড়িয়ে নিতে হবে। আপনারা চাইলে বটি দিয়েও একইভাবে কেটে নিতে পারেন। সম্পূর্ণ স্কিন ছাড়িয়ে নেওয়ার পর এইভাবে টুকরো টুকরো করে কেটে নেব। তলার দিকের মোটা ডাঁটের অংশগুলোকে এইভাবে দুটুকরো করে নিতে হবে, তাহলে কিন্তু শাকটা ভালো মতো সেদ্ধ হবে। সম্পূর্ণ শাকটাই একভাবে কেটে নিচ্ছি, তবে শুধু এই অংশটা আমি একবার কেটে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এটা কিন্তু পুরোটা ছাড়াতে হবে না। দেখুন, আমি এতটাই ছাড়িয়ে নিচ্ছি। এই অংশটা কিন্তু ছাড়াতে হয় না, এটা আমি এইভাবেই কেটে নেব। সম্পূর্ণ শাক কেটে নেওয়ার পর পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। দেখুন, আমি একবার দেখাচ্ছি, এই অংশতে কিন্তু অনেকটা মাটি নোংরা লেগে থাকে। আপনারা চাইলে শাকটা কাটার আগে ভেজা কাপড়ের টুকরো দিয়ে ভালো করে মুছে নিতে পারেন, তবে আমি কিন্তু ধুয়ে নেব। এই শাকটা ধোয়ার জন্য ঝুড়ি বা স্ট্রেনারের ব্যবহার অবশ্যই করবেন, আর হাতও কিন্তু একটু চুলকোতে পারে। তার জন্য আপনারা প্লাস্টিক জড়িয়েও ধুয়ে নিতে পারেন বা হাতে গ্লাভসও পরে নিতে পারেন। আমি কিন্তু বরাবর হাত দিয়েই ধুই, আর হাত যদি চুলকোয় তখন আমি যেই কাজটা করি সেটাই আজকে আপনাদেরকে শেয়ার করছি। কচু শাক কাটার পর হাতগুলো দেখুন এই রকম হয়ে যায়। এতে ভয় পাওয়ার কিছু নেই। দেখুন, আমি একটু নুন আর তেল নিয়ে নিচ্ছি। নুন আর তেল নিয়ে এইভাবে হাতগুলোকে রগড়ে নেব। এতে কিন্তু হাতে চুলকানিটাও চলে যাবে আর হাতের দাগগুলোও চলে যাবে। নুন তেল দিয়ে ভালো করে রগড়ানোর পর দেখুন, আমি হাত দুটোকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আমার হাতে কিন্তু কোনো রকম দাগও নেই, আর হাতও কোনো রকম চুলকোচ্ছে না। এবার ধুয়ে রাখা কচু শাকগুলোকে সেদ্ধ করে নেব। তার জন্য একটা পাত্রের মধ্যে জল বসিয়ে নিয়েছি, আর ওর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ নুন। এবার কচু শাকগুলোকেও এর মধ্যে দিয়ে দেব। হাতা দিয়ে কচু শাকগুলোকে একটু জলের মধ্যে ডুবিয়ে দিচ্ছি। ডুবিয়ে দিয়ে গ্যাসের ফ্লেমকে মিডিয়াম টু হাই রেখে ঢাকা দিয়ে এগুলোকে সেদ্ধ হতে দেবো। এই সময়ের মধ্যেই আমি একটা মশলা তৈরি করে নেব। তার জন্য একটা বাটি নিয়ে নিয়েছি। এবার এই বাটির মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ জিরের গুঁড়ো, 1/2 চা চামচ লঙ্কার গুঁড়ো, 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, পরিমাণ মতো নুন। নুনটা কিন্তু আমি শাকটা সেদ্ধ হওয়ার সময় দিয়েছি, তাই বুঝে শুনেই নুনটা দিতে হবে। এবার এর মধ্যে অল্প অল্প করে জল দিয়ে এর একটা মিশ্রণ বানিয়ে রেখে দেবো। এবার শাকের ঢাকনাটা খুলে
একবার ভালো করে নেড়ে দেব, তাতে কিন্তু শাকটা সেদ্ধ হতে সুবিধা হবে। আবারও ঢাকা দিয়ে শাকটাকে সেদ্ধ হতে দেব। এবার একবার খুলে দেখে নেব শাকটা সেদ্ধ হয়েছে কিনা। দেখুন, এবার দেখেই বোঝা যাচ্ছে শাকটা ঠিকঠাক সেদ্ধ হয়ে গেছে। শাকটা কিন্তু অনেকটাই সফট হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে দিচ্ছি। বন্ধ করে দিয়ে শাকটাকে একটা ঝুড়ি বা স্ট্রেনারের মধ্যে এইভাবে ঢেলে নেব, তাহলে কিন্তু এক্সট্রা জলটা বেরিয়ে যাবে। এবার রান্নাটা শুরু করব। তার জন্য একটা কড়া বসিয়ে নিয়েছি আর ওর মধ্যে দিয়ে দিয়েছি 4 টেবিল চামচ সর্ষের তেল। এই রান্নাটা কিন্তু সর্ষের তেলেই করতে হবে। তেলটা ভালো করে গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে মাছের মাথাটা ছেড়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমকে মিডিয়ামে রেখে এবার এই মাথাটাকে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিতে হবে। মাথাটা ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। মাথাটা ঠিক এরকম লাল লাল করে ভেজে নিতে হবে। এবার এই তেলের মধ্যে দিয়ে দেবো 1/2 চা চামচ সাদা জিরে, একটা তেজপাতা আর একটা শুকনো লঙ্কাকে এইভাবে ভেঙে দিয়েছি। গ্যাসের ফ্লেমকে হাই রেখে 30 সেকেন্ড মতো একটু নাড়াচাড়া করে নেব। 30 সেকেন্ড পর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচের থেকে একটু বেশি পরিমাণ আদার পেস্ট আর 2টো চেরা কাঁচা লঙ্কা। আবারও 30 থেকে 40 সেকেন্ড এইভাবেই নাড়াচাড়া করে নেব। আপনারা যদি আদার পেস্টটা না দিতে চান নাও দিতে পারেন, তাতে কিন্তু স্বাদের কোনো রকম হেরফের হবে না। এবার এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে যে আমি মশলাটা তৈরি করে রেখেছি সেই মশলা। এরই সাথে অল্প করে জল দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমকে হাই রেখেই এবার মশলাটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে, যতক্ষণ না পর্যন্ত মশলার কাঁচা ভাবটা চলে যাচ্ছে আর মশলার ওপর থেকে তেল ছাড়তে শুরু করছে, ততক্ষণই খুব ভালো করে ভেজে নিতে হবে। মশলাটা আমি খুব ভালো করে ভেজে নিয়েছি। দেখুন, মশলা থেকে তেল ছাড়তেও শুরু করে দিয়েছে। এবার এর মধ্যে আগে থেকে জল ঝরিয়ে রাখা কচুর শাকটা দিয়ে দেব। এবার গ্যাসের ফ্লেমকে লো করে দিয়ে এই কচুর শাকের ডাঁটগুলোকে এইভাবে একটু ম্যাশ করে নেব, যাতে কচুর শাকটা ভালো মতো মশলার সাথে মিশে যায়। আপনারা এই কাজটা হাতা দিয়েও করতে পারেন, তবে লো ফ্লেমে কিন্তু করবেন, নাহলে কিন্তু মশলাটা পুড়ে যেতে পারে। যতটা ম্যাশ করে নিতে পারবেন ততটাই কিন্তু ভালো হবে, তাহলে কচুর শাকটা খেতেও ভালো লাগবে। আমি খুব ভালো করে কচুর শাকটা ম্যাশ করে নিয়েছি। দেখুন, মশলার সাথে খুব ভালো মতো মিশেও গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে যে মাথাটা ভেজে রেখেছিলাম সেই মাথাটা কিন্তু আমি গোটা দেব না। দেখুন, এইভাবে একটু ভেঙে দিচ্ছি। এবার পুরো মাথাটাই এর মধ্যে দিয়ে দেবো আর এরই সাথে দিয়ে দেবো 1/2 কাপ পরিমাণ নারকেল কোড়া আর 2 চা চামচ চিনি। এই রেসিপিতে চিনিটা কিন্তু দিলে খুবই ভালো লাগবে, তবে আপনারা যদি কেউ না খান সেক্ষেত্রে অল্প হলেও চিনি ব্যবহার করবেন, তাহলে খেতে খুব ভালো লাগবে। এবার গ্যাসের ফ্লেমকে মিডিয়ামে রেখেই অনবরত নেড়েচেড়েই কচুর শাকটা তৈরি করে নিতে হবে। অনবরত কিন্তু নাড়তে হবে, না হলে নিচটা পুড়ে যেতে পারে। যতটা ভালো মতো নেড়েচেড়ে রান্না করতে পারবেন এর টেস্টও কিন্তু ততটাই বেড়ে যাবে। নাড়তে নাড়তে দেখবেন ওপর থেকে তেল ছেড়ে আসবে, ততক্ষণই ভালো মতো ভেজে নিতে হবে। দেখুন, আমার কচুর শাকটা খুব ভালো মতো ভাজা হয়ে গেছে, ওপর থেকে তেল ছাড়তেও শুরু করে দিয়েছে। এবার আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে দিচ্ছি। বন্ধ করে দিয়ে গরম গরম সার্ভ করে নেব। আমি গরম গরম সার্ভ করে নিচ্ছি, তবে ঠান্ডা হয়ে গেলেও এই শাকের স্বাদ কিন্তু নষ্ট হয় না, আরও বেড়ে যায়। আপনারাও একবার এইভাবে শাক বানিয়ে অবশ্যই ট্রাই করবেন আর আমাকে জানাবেন আপনাদের শাকটা ঠিক কেমন তৈরি হলো। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর বেল আইকনটাও ক্লিক করে নেবেন, তাহলে আমার সমস্ত ভিডিও সবার আগেই আপনারা পেয়ে যাবেন।